এখানে তৃণমূলের কয়েকটা চামচা রয়েছে যারা পাড়ায় পাড়ায় মোবাইলে ছবি তুলছে, বলছে ভোটটা দিন, ভোটের পর ঘরটা দেব। যার যার বাড়িতে যাচ্ছে, আমি প্রত্যেক মা বোনদের বলছি আমি স্ট্যাম্প পেপার কিনে দেব। তাদেরকে বলবেন স্ট্যাম্প পেপারে সই করে বল ভোটের পরে ঘরটা দিবি, নইলে হাত পা ভেঙে ঘরে পাঠিয়ে দেব। তৃণমূল কর্মীদের হাত পা ভেঙে পাঠিয়ে দেবার এবারে হুমকি দিলেন বিজেপি নেতা। বোলপুর লোকসভার বিজেপি প্রার্থী পিয়া সাহার সমর্থনে এদিন ময়ূরেশ্বরের বুথে প্রচার চালাচ্ছিল বিজেপি। ওই ওয়ার্ডের বিজেপির পঞ্চায়েত সদস্য কাঞ্চন ঘোষ জনসভা থেকে প্রকাশ্যে তৃণমূলের কর্মীদের হাত পা ভাঙার উস্কানি দিলেন এলাকার মা বোনেদের। তিনি প্রকাশ্যে তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, এই লোকসভা ভোটে বোলপুর লোকসভার প্রার্থী পিয়া সাহাকে ভোট দিয়ে আমরা জয়ী করব। এখানে তৃণমূলের কয়েকটা চামচা রয়েছে যারা পাড়ায় পাড়ায় মোবাইলে ছবি তুলছে, বলছে ভোটটা দিন, ভোটের পর ঘরটা দেব। যার যার বাড়িতে যাচ্ছে, আমি প্রত্যেক মা বোনেদের বলছি আমি স্ট্যাম্প পেপার কিনে দেব। তাদেরকে বলবেন স্ট্যাম্প পেপারে সই করে বলো যে ভোটের পরে ঘরটা দিবি, নইলে হাত পা ভেঙে ঘরে পাঠিয়ে দেব। অনেকে বলছেন যে মমতা 1.5 লাখ টাকা, মমতা নিজের লোকেদের বাঁচাতে পারছেন না, 1.5 লাখ টাকা কোথা থেকে দেবেন? নিজের মন্ত্রীরাই তো জেলে, আমাকে 3টে মিথ্যে কেসে ফাঁসিয়েছে, আমি 46 দিন বাইরে ছিলাম। কি বলছেন কাঞ্চন ঘোষ, শোনাবো আপনাদের। এখানকার যে তৃণমূলের কয়েকটা চামচা, আমি নেতা বলবো না, একটা চামচা আছে, তারা পড়ায় পড়ায় নাকি মোবাইলে করে ছবি তুলছে, দিয়ে কি বলছে ভোটটা দিয়ে ঘরটা দেবো ভোটের পরে। যার যার বাড়িতে যাচ্ছে তাদেরকে বলছি, প্রত্যেক মা বোনকে বলছি আমি নয়নজলি স্ট্যাম্প পেপার কিনে দেবো তার বাড়িতে। তাদেরকে বলবেন যে নয়নজলি স্ট্যাম্প পেপারে সই করে বল যে ভোটের পরে ঘরটা দিবি, নাহলে ভোটের পরে তোর হাত পা বাড়িয়ে ভেঙে ঘর পাঠিয়ে দেবো। এটা আমি সবাই সামনে বললাম। অনেক অনেক বাড়িতে আমার ভোটের পরে অনেক বাড়িতে তারা ঢুকেছে এবং তাদেরকে বলছে যে মমতা 1.5 লাখ টাকা দেবে। আরে মমতা নিজের লোককে বাঁচাতে পারবে, 1.5 লাখ টাকা তোমাকে দেবে? নিজের সমস্যা, নিজের মন্ত্রীরা তো তিহারে জেলে ঢুকে আছে, তাদেরকে বাঁচাতে পারবে, সাধারণ মানুষকে বাঁচাবে কি করে? আমি এটাও বলে রাখি, আজকে এখানে অনেকজন আমাকে বলেছে যে মেম্বার হয়েছে, ট্রেন ছাড়ানোর গল্প যেটা হয়েছিল পঞ্চায়েত ভোটের আগে, আমি তাদেরকে আবার বলছি এই ট্রেন ছাড়ানোর ব্যাপারটা আমাদের হাতে নেই। কারণ আমরা পঞ্চায়েতে 10 পুলিশ প্রশাসনের মদতে ওরা জোর জবরদস্তি পঞ্চায়েত দখল করেছে, আমাকে মিথ্যা ভাবে 3টে কেসে ফাঁসিয়েছে। সবাই কম বেশি জানে যে আমি 46 দিন বাইরে ছিলাম, সেদিন আমি আসতে পারিনি, কিন্তু আমার নেতৃত্ব জানে যে আমি সেদিন বলেছিলাম যদি আমাকে পঞ্চায়েতের ভেতরে তুলে দেন আমি পঞ্চায়েতে যেতে রাজি আছি। কিন্তু কোন এক প্রশাসনের আঙুল হেলানে আমাকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি, তার জন্য ওরা গায়ের জোরে পঞ্চায়েত দখল করেছে। আজকে আমি আরো বলতে চাই, পঞ্চায়েত দখল করার পরে আমরা ভেবেছিলাম যে আমাদের ওয়ার্ডের কাজ আমরা ঠিকঠাক করতে পারবো, কিন্তু আমরা দেখেছি পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েতের প্রধানের সঙ্গে কয়েকটা চামচা আছে, তারা ভাবছে পঞ্চায়েতকে তাদের বাকুত্তি সম্পত্তি। এ নিয়ে আমাদের কলিগ শান্তনু হাজরার কি রিপোর্ট দেখাবো। বীরভূম কেষ্টর গড়, আর সে গড়ে খেলা হবে না এটা তো হতেই পারে না। একদিকে বিরোধীরাও খেলা হবে বলে তোড়জোড়, অন্যদিকে শাসক তথা তৃণমূল কংগ্রেসও খেলা হবে স্লোগান তুলছে। রীতিমতোই দেখা গেল বীরভূম লোকসভা কেন্দ্রের 2 প্রার্থী রয়েছে ভারতীয় জনতা পার্টি, তবে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রিয়া সাহার প্রচারে বীরভূম বোলপুর যুব মোর্চার তরফে একটি সভা আয়োজন করা হয় ময়ূরেশ্বরে 155-56 নম্বর বুথে। আর সেইখানেই দেখা যায় পঞ্চায়েতের সদস্য, বিজেপি পঞ্চায়েতের সদস্য কাঞ্চন ঘোষকে একদম কড়া হুঁশিয়ারি দিতে। তিনি স্পষ্ট ও কড়া ভাষায় বলেন যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কর্মীদের উপর একেবারে চড়াও হয়েছিল তৃণমূল। এটা দেশের নির্বাচন, এটা লোকসভার নির্বাচন, আর এই নির্বাচনের সময় কিছু তৃণমূলের চামচারা যারা বাড়ি বাড়ি গিয়ে ছবি তুলে জিও ট্যাগ করবে বলে 1.5 লক্ষ টাকা দেবে ভোটের পর, এমনই মন্তব্য করছে সেই সকল চামচাদের সই করিয়ে রাখুন ভোটের পর
যা প্রাপ্য না মিললে সেই সব চামচাদের এই ভাষাতেই আক্রমণ করে বলেন যে চামচাদের মেরে হাত পা ভেঙে দেব। এমন আর এই মন্তব্যের জেরেই কিন্তু একদম রাজনৈতিক মহলে পারদ কিন্তু তুঙ্গে। তবে বোলপুর তৃণমূল নেতৃত্ব বলছে সন্ত্রাস ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরাই করে। তৃণমূল একটি শান্তিপ্রিয় দল, যে দলে একেবারে শৃঙ্খলা রয়েছে। বিজেপি ক্ষমতায় আসতে না আসতেই এই ধরনের কথা মন্তব্য করে উস্কানিমূলক মন্তব্য দিয়ে মানুষকে তাতিয়ে উঠছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্তও তারা নিচ্ছেন, এমনটাই জানিয়েছেন। তবে কাঞ্চন ঘোষের এই বিস্ফোরক মন্তব্য কিন্তু রাজনৈতিক মহলে যেমন তীব্র গরম রয়েছে সেই রকমই গরম কিন্তু ছুড়ে দিয়েছে। একেবারে তৃণমূল কর্মীদের মেরে হাত পা ভেঙে দেওয়ার নিদান দিয়েছেন সাধারণ ভোট আর কর্মী সহ ভারতীয় জনতা পার্টির কর্মীদের। রীতিমতোই এই নিয়েই কিন্তু রাজনৈতিক পারদ তুঙ্গে। আর এদিকে এই সবকিছুর মধ্যে রাজনৈতিক পারদ একেবারে যেন তুঙ্গে উঠেছে। আর এই রাজনৈতিক কচকচানি চলেইছে যত লোকসভা ভোটের পারদ চড়ছে। আর এদিকে এখানে তৃণমূলের কয়েকটা চামচা রয়েছে যারা পাড়ায় পাড়ায় মোবাইলে ছবি তুলছে, বলছে ভোটটা দিন, ভোটের পর ঘরটা দেব। যার যার বাড়িতে যাচ্ছি আমি প্রত্যেক মা বোনেদের বলছি আমি স্ট্যাম্প পেপার কিনে দেব। তাদেরকে বলবেন স্ট্যাম্প পেপারে সই করে বল যে ভোটের পরে ঘরটা দিবি, নইলে হাত পা ভেঙে ঘরে পাঠিয়ে দেবো। কি বলেছেন শুনবো। এখানকার যে তৃণমূলের কয়েকটা চামচা, আমি নেতা বলবো না, একটা চামচা আছে, তারা পড়ায় পড়ায় নাকি মোবাইলে করে ছবি তুলছে, দিয়ে কি বলছে ভোটটা দিয়ে ঘরটা দেবো ভোটের পরে। যার যার বাড়িতে যাচ্ছে তাদেরকে বলছি, প্রত্যেক মা বোনকে বলছি আমি নয়নজলি স্ট্যাম্প পেপার কিনে দেবো তার বাড়িতে। তাদেরকে বলবেন যে নয়নজলি স্ট্যাম্প পেপারে সই করে বল যে ভোটের পরে ঘরটা দিবি, নাহলে ভোটের পরে তোর হাত পা বাড়িয়ে ভেঙে ঘর পাঠিয়ে দেবো। এটা আমি সবাই সামনে বললাম। অনেক অনেক বাড়িতে আমার ভোটের পরে অনেক বাড়িতে তারা ঢুকেছে এবং তাদেরকে বলছে যে মমতা 1.5 লাখ টাকা দেবে, আর মমতা নিজের লোককে বাঁচাতে পারবে না, 1.5 লাখ টাকা দেবে। নিজের সমস্যা, নিজের মন্ত্রীরা তো তিহারে জেলে ঢুকে আছে, তাদেরকে বাঁচাতে পারবে, সাধারণ মানুষকে বাঁচাবে কি করে? আমি এটাও বলে রাখি, আজকে এখানে অনেকজন আমাকে বলেছে যে মেম্বার হয়েছে ট্রেন ছাড়ানোর গল্প যেটা হয়েছিল পঞ্চায়েত ভোটের আগে, আমি তাদেরকে আবার বলছি এই ট্রেন ছাড়ানোর ব্যাপারটা আমাদের হাতে নেই। কারণ আমরা পঞ্চায়েতে 10 পুলিশ প্রশাসনের মদতে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।